কাঁচা ঘাসকে সংরক্ষণ করে রাখার পদ্ধতি। কাঁচা ঘাসকে সংরক্ষণ করে কাঁচা ঘাসের গুণাগুণের মতো বজায় রেখে আপদকালীন সময়ে গরুকে খাওয়ানো। জি স্যার। ঠিক আছে, এটা হচ্ছে সাইলেজ। এখন দেখেন এই সাইলেজ আমরা কেন করবো, যে যখন উৎপাদন বেশি হবে খাওয়ায় শেষ করতে পারবো না, ঘাস মাঠে থাকলে তার নিউট্রিটিভ ভ্যালু কমে যাবে। এই সময় সর্বোচ্চ নিউট্রিটিভ ভ্যালু অবস্থায় আমি কেটে যদি সংরক্ষণ করতে পারি এবং এর যে পুষ্টি গুণাগুণ যেটা আছে সেটা যদি আমি বজায় রাখতে পারি, তাহলে এটাই হলো আমার লাভ। এবং এই বেনিফিটটাকে কাজে লাগানোর জন্য এই টেকনিক। যখন প্রচুর পরিমাণে ঘাস হয়ে যায়, প্রতিদিন দরকার আপনার 1 টন ঘাস, এখন আপনার মাঠে যে অবস্থা হয়েছে প্রতিদিন আপনি 5 টন করে পাবেন, এটা খাওয়াতে পারবেন? ওই 1 টন খাওয়াতে হবে, বাকি 4 টন সংরক্ষণ করতে হবে। এই জন্য এই টেকনোলজি আবিষ্কার করা হয়েছে। ঠিক আছে, যে সাইলেজের এই পদ্ধতিটা, এটা হচ্ছে যে ঘাসের এমন অবস্থায় আমরা কোন ধরনের ঘাস দ্বারা সাইলেজ করব? নন লিগুমিনাস ফডার যেটা আছে, নন লিগুমিনাস। কি নন লিগুমিনাস? নন লিগুমিনাস এটা কি, এই জিনিসটা আপনারা একটু খেয়াল করেন। কোন ঘাস চেনার আপনার দরকার নাই, আমি একটা কথা বলি, এটা খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন যে নন লিগুমিনাস পৃথিবীর যেখানেই যান না কেন আপনি সেটা আইডেন্টিফাই করতে পারবেন। যে ঘাসটা তুলে তার গোড়া যদি আপনি খেয়াল করেন, এই গাছের গোড়ায় যদি ছোট ছোট গুটি গুটি দানা থাকে শিকড়ের সাথে, তাহলে বুঝবেন এটা লিগুমিনাস, এটার দ্বারা আমি সাইলেজ তৈরি করব না। আর যেটার ভিতরে গুটি নাই সেটা দ্বারা আমি সাইলেজ তৈরি করব। কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, যে গাছের শিকড় উঠে আমি দেখব যে যদি এখানে ছোট ছোট গুটি থাকে, নডিউল থাকে, এটা লিগুমিনাস ফডার, প্রোটিনের পরিমাণ বেশি, ওয়াটার পার্সেন্ট বেশি আছে, এটা দ্বারা আমি সাইলেজ তৈরি করতে পারবো না। সাইলেজ তৈরি করার জন্য কন্ডিশন হচ্ছে এখানে পানির পরিমাণ থাকতে হবে 60 থেকে 70%, অ্যারাউন্ড 70%। 70% ওয়াটার যদি আপনি না থাকে তাহলে ওইটা দ্বারা আপনি সাইলেজ তৈরি করতে পারবেন না। কিন্তু লিগুমিনাস ফডারের ভিতরে পানির পরিমাণ থাকে বলে অনেক বেশি। ঠিক আছে, প্রোটিন বলছে 14 থেকে 16% হতে হবে। লিগুমিনাস ফডারে প্রোটিন থাকে 18% এর উপরে। কথাটা কি পরিষ্কার? এবং লিগুমিনাস ফডার হচ্ছে, যেগুলো লিগুমিনাস ফডার, এটা আপনি বুঝলে, এটা খেয়াল করলে দেখতে পাবেন যে এর ভিতরে পাতার পরিমাণ বেশি, কাণ্ডটা কম্পারেটিভলি সফট। ঠিক আছে, পাতার পরিমাণ, যেমন খেসারি, মাটি কালাই, এগুলো দেখছেন? জি। এটা কি কাণ্ড খুব শক্ত? না, এগুলা হচ্ছে লিগুমিনাস ফডার, এগুলা দ্বারা আমি সাইলেজ তৈরি করতে পারবো না। ঠিক আছে, নেপিয়ার, পাকসন, জাম্বু যা আছে, এগুলা দ্বারা আমি সাইলেজ তৈরি করতে পারবো। এবং ঘাসের কোন স্টেজটা আমি সাইলেজ তৈরি করার জন্য ব্যবহার করব? মানে একর প্রতি উৎপাদন হবে সর্বোচ্চ পরিমাণে এবং ঘাসের নিউট্রিটিভ ভ্যালু থাকবে অপটিমাম। যখন নিউট্রিটিভ ভ্যালুও বেশি থাকবে এবং একর প্রতি উৎপাদনও বেশি হবে, এই দুইটার সমন্বয় যখন হবে, সেই স্টেজটাকে আমি সাইলেজ তৈরি করার জন্য ব্যবহার করব। কথাটা বোঝা গেছে? এই জন্য সেই স্টেজে যখন আমি করব, এই স্টেজটা কখন, এটা বলা হয়, আমরা সাধারণত এখানে এই যে সামনে যে সিজন আসছে, এই সিজনে আমরা কিসের দ্বারা সাইলেজ তৈরি করব? ভুট্টা। এই ভুট্টার এই স্টেজটা কখন হবে? যে একর প্রতি উৎপাদন সর্বোচ্চ এবং নিউট্রিটিভ ভ্যালু সবচাইতে বেশি। সেটা হচ্ছে 20 থেকে 25% ঘাসের ভিতরে যখন ফুল আসবে অথবা ফুল আসা ভাব হবে। 20 থেকে 25% ঘাসে ফুল আসবে অথবা ফুল আসা ভাব হবে। এই অবস্থা যদি হয় তাহলে আপনি বুঝবেন যে এটা একর প্রতি উৎপাদন সর্বোচ্চ এবং ভুট্টার যে নিউট্রিটিভ ভ্যালু যেটা এই স্টেজটাতে কি বেশি। এবং এই সময়ে এই যে সাইলেজ তৈরি করার জন্য আমার যে ড্রাই ম্যাটার এন্ড ওয়াটার রেশিও যেটা, যে 30 থেকে 40% ড্রাই ম্যাটার এখানে থাকতে হবে, এই স্টেজটাতে ওয়াটার পার্সেন্ট এই লেভেলে থাকে। কথাটা বোঝা গেছে? যে এই স্টেজটাতে ওয়াটার পার্সেন্ট এই লেভেলে থাকে। কাজে আমি এই সময় যদি ভুট্টাটা কাটতে পারি, হারভেস্ট করতে পারি, তাহলে আমার এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যাবে। এবং সাইলেজ তৈরির জন্য সাইলেজের মূল একটা প্রিন্সিপাল যেটা আছে সেটা হলো বায়ুরোধী অবস্থা, অ্যানারোবিক কন্ডিশন। অ্যানারোবিক কন্ডিশনটা কি? বায়ুরোধী অবস্থাটা কি? ঘাসটা যে আমি সংরক্ষণ করব, এই সংরক্ষিত ঘাসের ভিতরে বাতাস সেখানে থাকবে না,
বাতাস সেখানে যেতে পারবে না এবং ওখানে থাকলেও সেখান থেকে সেটা বের হবে না। যাওয়া আসা থাকা কোনোটাই চলবে না। কথাটা বোঝা গেছে? সেটা হলো অ্যানারোবিক, এবং এই অ্যানারোবিক কন্ডিশনের জন্যই আপনার সাইলেজের কোয়ালিটি নির্ভর করবে এটা কতটুকু বেটার হবে। যদি এটা আপনি খুব ভালোভাবে করতে পারেন, সাইলেজ সর্বোচ্চ কোয়ালিটি হবে। যদি আপনি ফুলফিল করতে না পারেন, সাইলেজ কোয়ালিটি ভালো হবে না। ঠিক আছে?